মহান রব্বুল আলামিন আল্লাহ পাক পবিত্র কোরআনে অনেক ঘটনাই বর্ণনা করেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে জ্ঞানী খিজির আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করে বলেছেন, স্মরণ করো সে সময়ের কথা যখন হযরত নবী মুসা আলাইহিস সালাম তার সঙ্গীকে বলেছিল, দুই সমুদ্রের মধ্যস্থলী না পৌঁছিয়ে আমি থামবো না, আমি নবী মুসা আলাইহিস সালাম যুগ যুগ ধরে চলতে থাকবো। তারা যখন উভয়েই সঙ্গমস্থলী পৌঁছালো, তারা নিজেদের মাছেদের কথা ভুলে গেল। ওটা সুরঙ্গের মতো পথ করে সমুদ্রে নেমে গিয়েছিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বুল আলামিন আল্লাহ পাক হযরত নবী খিজির আলাইহিস সালাম এবং হযরত নবী মুসা আলাইহিস সালামের এই ঘটনাকে সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 60 থেকে 82 মধ্যে বর্ণনা করেছেন। তাহলে চলুন শুরু করি এই ঘটনার বিবৃতি। হযরত সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ইবনে ইব্বাসকে বললাম, নাউকুল বিক্কালি বলে থাকে নবী হযরত খিজির আলাইহিস সালামের সাক্ষাৎকারী হযরত নবী মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের মুসা ছিলেন না। এই কথাই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর শত্রুরা মিথ্যা কথা বলছে। উবাই ইবনে কাফ আমাকে অর্থাৎ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, হযরত নবী মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের মধ্যে বক্তৃতা দিচ্ছিলেন। তাকে প্রশ্ন করা হলো, মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি জানে কে? জবাবে তিনি বললেন, আমি নবী হযরত মুসা আলাইহিস সালাম সবচেয়ে বেশি জানি। আল্লাহ তাআলা তার উপর রুষ্ট হলেন, অর্থাৎ তার উপর অসন্তুষ্ট হলেন, যেহেতু তাকে এই জ্ঞান দেওয়া হয়নি। তাই মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে ওহীর মাধ্যমে বললেন, হে আমার নবী মুসা আলাইহিস সালাম, দুই সমুদ্রের সঙ্গম স্থলী আমার এক বান্দা অবস্থান করেছে, সে তোমার চেয়ে বেশি জানে। হযরত নবী মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, হে আমার পালনকর্তা, আমি তার কাছে কেমন করে পৌঁছাতে পারি? তখন মহান রব্বুল আলামিন আল্লাহ পাক বললেন, একটি মাছ সঙ্গে নাও এবং সেটাকে থলির মধ্যে রাখো, তারপর রওনা হয়ে যাও। যেখানে এই মাছটিকে হারিয়ে ফেলবে সেখানেই সেই জ্ঞানী আমার বান্দাকে পেয়ে যাবে। কাজেই হযরতে নবী মুসা আলাইহিস সালাম একটি মাছ নিলেন, সেটাকে থলির মধ্যে রাখলেন, তারপর হযরতে নবী মুসা আলাইহিস সালাম চলতে লাগলেন। তার সঙ্গে ইউসা ইবনে নুন নামক একজন যুবকও ছিলেন। তারা সমুদ্রের কিনারে একটি পাথরের কাছে পৌঁছে গেলেন এবং তারা উভয়েই তার উপর মাথা রেখে দুজনে ঘুমিয়ে পড়লেন। এই সময় মাছটি থলির মধ্যে লাফিয়ে উঠল, থলি থেকে বের হয়ে একটা সমুদ্রের পানিতে পড়ে গেল। আর যেখানে এই মাছটি চলে গিয়েছিলেন মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা সেখানে সমুদ্রের প্রবাহ অর্থাৎ পানির প্রবাহ বন্ধ করে দিয়েছিলেন এবং সেখানে একটি নালা বানিয়ে দিয়েছিলেন। ঘুম থেকে জেগে ওঠার পর তার সঙ্গী অর্থাৎ ইউসা ইবনে নুন নামক যে যুবকটি ছিল, তিনি হযরত নবী মুসা আলাইহিস সালামকে মাছটির কথা জানাতে ভুলে গেলেন। সেই দিনের অবশিষ্ট সময় ও সেই রাত তারা দুজনেই চললেন। পরের দিন হযরত নবী মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার সঙ্গী হযরত ইউসা ইবনে নুন, আমাকে এই সফর বেশ ক্লান্তি অনুভূতি করছে, এখন আমাদের খাবার নিয়ে আসো। মহান রব্বুল আলামিন এই ঘটনাটিকে বর্ণনা করেন সূরা কাহফ অধ্যায় 18 আয়াত 62। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসলে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলাই যে স্থানে সাক্ষাতের কথা বলেছিলেন অর্থাৎ সেখানেই মাছটি পানিতে পড়ে গিয়েছিল। সেই স্থান ছেড়ে যাওয়ার পর থেকেই হযরত নবী মুসা আলাইহিস সালাম ক্লান্তি অনুভব করেছিলেন। তখন তার খাদেম তাকে বললেন, আপনার মনে আছে কি যে পাথরটার পাশে আমরা বিশ্রাম করছিলাম অর্থাৎ ঘুমিয়ে পড়েছিলাম, সেখানেই মাছটি অদ্ভুতভাবে সমুদ্রে নেমে গিয়েছিল, কিন্তু আমি মাছটির কথা বলতে ভুলে গিয়েছিলাম। আসলে শয়তান আমাকে এই কথা ভুলিয়ে দিয়েছে, তাই আমি আপনাকে জানাতে পারিনি। সূরা কাহফ আয়াত 63। হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাছটি সমুদ্রে চলে গিয়েছিল তার পথ বানিয়ে। হযরত নবী মুসা আলাইহিস সালাম ও তার খাদেমকে তা অবাক করে দিয়েছিল। নবী মুসা আলাইহিস সালাম বললেন, এটি তো আমরা খুঁজছিলাম। কাজেই তারা নিজেদের পথ চিহ্ন অনুসরণ করতে করতে সেই জায়গায় এসে পড়লেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা দুজন নিজেদের পদরেখা অনুসরণ করতে করতে আগের পাথরটার কাছে ফিরে আসলেন, যেখানে এক ব্যক্তিকে কাপড় জড়িয়ে বসতে থাকতে দেখলেন। হযরত নবী মুসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন। জবাবে হযরত নবী খিজির আলাইহিস সালাম তাকে বললেন, তোমাদের এই দেশে সালামের প্রচারণ হলো কেমন করে? নবী মুসা আলাইহিস সালাম বললেন, আমি নবী মুসা আলাইহিস সালাম। হযরত নবী খিজির আলাইহিস সালাম বললেন, বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাম? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাম। আমি এসেছি এই জন্য যে আপনি আমাকে সেই জ্ঞানের শিক্ষা দেবেন যা আপনাকে শেখানো হয়েছে। তখন হযরত নবী খিজির আলাইহিস সালাম জবাব দিলেন, তুমি আমার সাথে সবর করতে পারবে না। হে নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ তোমাকে জ্ঞান দান করেছেন, এমন জ্ঞান যার সবটুকুর সন্ধান তুমি পাওনি। আল্লাহ আমাকেও জ্ঞান দান করেছেন,
এমন জ্ঞান যার সবটুকু সন্ধান আমি হযরতে খিজির আলাইহিসসালাম পাইনি। হযরত নবী মুসা আলাইহিসসালাম বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন এবং আমি আপনার কোনো হুকুমের বরখেলাপ করব না। হযরত নবী খিজির আলাইহিসসালাম তাকে বললেন, যদি তুমি আমার সাথে চলতে চাও তাহলে আমাকে কোনো কথা জিজ্ঞাসা করবে না যতক্ষণ না আমি নবী খিজির আলাইহিসসালাম নিজে থেকেই তোমাকে জানাই। কাজেই দুজন রওনা হয়ে গেল। তারা সমুদ্র কিনার ধরে চলতে লাগলেন। তারা একটি নৌকা দেখতে পেলেন। তাদেরকে নৌকায় করে নিয়ে যাবার ব্যাপারে নৌকার মাঝিদের সাথে আলাপ করলেন। তারা নবী খিজির আলাইহিসসালামকে চিনতে পারলেন, তাই তাদেরকে বসিয়ে গন্তব্য স্থানে নিয়ে গেল। কিন্তু এর বিনিময়ে কোনো পারিশ্রমিক নিল না সেই মাঝিগুলো। যখন তারা দুজন নৌকায় চড়লেন, হযরতে খিজির আলাইহিসসালাম উড়াল দিয়ে নৌকার একটি তক্তা উড়িয়ে ফেললেন। নবী হযরত মুসা আলাইহিসসালাম তাকে বললেন, এরা তো বিনা ভাড়ায় আমাদের বহন করলো, অথচ আপনি এদের নৌকাটি ক্ষতি করলেন কেন? হযরত খিজির আলাইহিসসালাম বললেন, আমি কি আগেই তোমাকে বলি নাই যে আমার সাথে চলার ব্যাপারে তুমি কোনো ক্ষেত্রে সবর করতে পারবে না? হযরত নবী মুসা আলাইহিসসালাম বললেন, আমি যেটা ভুল করেছিলাম সেটা ব্যাপারে আমার কাছে কফিয়ত তলব করবেন না, আর আমার ব্যাপারে অত্যাধিক কড়াকড়ি করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী মুসা আলাইহিসসালাম প্রথমবার ভুলে গিয়েই এটা করেছিলেন। এরপর আসলো একটা চড়ুই পাখি। পাখিটা বসলো নৌকার এক কিনারে, ঠোঁট দিয়ে সমুদ্র থেকে এক বিন্দু পানি পান করলো। এই দৃশ্য দেখে নবী খিজির আলাইহিসসালাম হযরত নবী মুসা আলাইহিসসালামকে বললেন, এই চড়ুইটা সমুদ্র থেকে যতটি পানি পান করলো, আমারও তোমার জ্ঞান আল্লাহ তাআলার তুলনায় এতটুকুই। এরপর তারা নৌকা ত্যাগ করে সমুদ্রের তীর ধরে হাঁটতে লাগলেন। পথের মধ্যেই নবী খিজির আলাইহিসসালাম দেখলেন একটি ছোট্ট বালক অন্য বালকদের সঙ্গে খেলা করছে। তিনি হাত দিয়ে সেই বালকটিকে ধরলেন এবং সেই বালকটির দেহ থেকে তার মাথা আলাদা করে দিলেন, তাকে হত্যা করলেন। হযরত নবী মুসা আলাইহিসসালাম তাকে বললেন, আপনি একটা নিষ্পাপ শিশুকে হত্যা করলেন, অথচ সে কাউকে হত্যা করেনি, আপনি তো একটা অন্যায় কাজ করে ফেললেন। তিনি তাকে বললেন, আমি কি আগেই বলিনি যে আমার সাথে তুমি ধৈর্য ধরে চলতে পারবে না? হযরত নবী মুসা আলাইহিস সালাম বললেন, এরপর যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর সঙ্গে রাখবেন না। তারপর তারা সামনের দিকে চলতে লাগলেন। চলতে চলতে তারা একটি জনবস্তিতে গিয়ে পৌঁছালেন। সেখানকার লোকজনদের কাছ থেকে হযরত নবী খিজির আলাইহিস সালাম ও হযরত নবী মুসা আলাইহিস সালাম খাদ্য অর্থাৎ খাবার চাইলেন। তাদের দুজনের মেহমানদারি করতে অস্বীকার জানালো সেই গ্রামবাসী অর্থাৎ জনবস্তিগণ। তারপর সেখানে তারা একটি দেওয়াল দেখতে পেলেন। দেওয়ালটি পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। নবী হযরত খিজির আলাইহিস সালাম উঠে দাঁড়ালেন, নিজের হাত দিয়ে দেওয়ালটিকে গেঁথে সোজা করে দিলেন। হযরত নবী মুসা আলাইহিস সালাম বললেন, এই বস্তির লোকজনদের কাছে আমরা খাবার চাইলাম, তারা আমাদের মেহমানদারি করতে অস্বীকৃতি জানালো অর্থাৎ অস্বীকার করলো। আপনি চাইলে এ কাজের মজুরি নিতে পারতেন, কিন্তু আপনি করলেন না। তখন নবী হযরত খিজির আলাইহিস সালাম বললেন, বাস এখান থেকে তোমার ও আমার মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেল। এখন আমি তোমাকে সেই বিষয়গুলির তাৎপর্য বুঝিয়ে দেব যেগুলির ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করতে পারোনি। সেই নৌকাটির ব্যাপার ছিল এই যে সেটির মালিক ছিল কয়েকটা গরিব লোক। সাগরের গতর খেটে তারা জীবন যাপন করত। আমি হযরত খিজির আলাইহিস সালাম নৌকাটিকে এই জন্য দাগি করে দিতে চাইলাম যে কারণ হচ্ছে যে সামনে এমন এক বাস্তার এলাকা রয়েছে যে প্রত্যেকটা নৌকা জোর করে কেড়ে নেই, ত্রুটিযুক্ত নৌকা বাদে। তারপর সেই ছেলেটির কথা, তার বাবা মা ছিল মুমিন। আমি আশঙ্কা করলাম যে ছেলেটি পরবর্তীকালে তার নাফরমানি ও বিদ্রোহের আচরণের কারণে তাদেরকে কষ্ট দেবে। তাই আমি চাইলাম আল্লাহ তার পরিবর্তে তাদেরকে এমন একজন সন্তান দান করুক যে চরিত্রের দিক দিয়ে তার চেয়ে ভালো হবে এবং মানবিক স্নেহ ও দয়ার ক্ষেত্রেও তার চেয়ে উত্তম হবে। আর এই দেওয়ালের ব্যাপারটা এই যে এটা হচ্ছে দুই ইতিম ছেলের যারা এই শহরে বাস করে। এই দেওয়ালের নিচে তাদের জন্য সম্পদ লুকানো আছে। তাদের পিতা ছিলেন একজন নেককার ব্যক্তি, তাই তোমার রব চাইলেন ছেলে দুটি বড় হয়ে তাদের জন্য রাখা সম্পদ লাভ করবে। তোমার রবের মেহেরবানির কারণে এটা করা হয়েছে। আমি নবী হযরত খিজির আলাইহিস সালাম আমি নিজে থেকে কিছুই করিনি। এই হচ্ছে সেই সব বিষয় তাৎপর্য যে জন্য তুমি ধৈর্য ধারণ করতে পারোনি। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভালো হতো যদি নবী হযরত মুসা আলাইহিস সালাম আরও একটু বেশি সবর করতেন, তাহলে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক কিছু কথা আমাদের জানিয়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি কথা বলেছেন। এই হাদিসটি সহিহ বুখারী হাদিস নম্বর 4000